আসসালামু আলাইকুম, আমি সানজিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতিকে মিস্টেক বললেন ইসরায়েলি মন্ত্রী। ইরানের বিরুদ্ধে ৪০ দিন ধরে যৌথ আগ্রাসন চলাবস্থায় হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতাকারী তুরস্ক ও মিশর। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বুধবার ৮ এপ্রিল এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরায়েল লেবাননে গণহত্যা চালাবে, এটি গ্রহণযোগ্য নয়। বুধবার ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর লেবাননে নারকীয় তাণ্ডব চালায় তেল আবিব। এতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন ১১০০-এরও বেশি মানুষ। প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি। ইরানের প্রতি যুগ যুগ ধরে বৈরী মনোভাব দেখে আসছিল সৌদি আরব। মাঝে চীন ও তুরস্কের মধ্যস্থতায় সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়া শুরু করলেও গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কারণে তা আর সুফল পায়নি। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে রিয়াদ, দুবাই, দোহা সহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে ফেলা ইরানের বোকামি হবে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর মিডল ইস্ট আইয়ের। মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন। সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হলেও পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তেজনা থামেনি। ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং কঠোর জবাবের হুঙ্কার দিয়েছে। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চেয়েছে পরমাণু শক্তিধর বিশ্ব মোড়ল চীন। যুদ্ধবিরতি থেকে লেবানন বাদ পড়লে অস্থিতিশীলতা বাড়বে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেছেন। বুধবার ৮ এপ্রিল স্থানীয় গণমাধ্যম টাইমস রেডিওকে তিনি বলেন, আমরা চাই লেবাননও যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত হোক, না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে যাবে। তেহরানে দূতাবাস ফের চালু করছে স্পেন। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে আবারও দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ৯ এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে আবার দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে আমরা সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও শান্তির প্রচেষ্টায় অংশ নিতে পারি। সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধবিরতিকে মিস্টেক বললেন ইসরায়েলি মন্ত্রী। ইরানের বিরুদ্ধে ৪০ দিন ধরে যৌথ আগ্রাসন চলাবস্থায় হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতাকারী তুরস্ক ও মিশর। যুদ্ধবিরতি ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই এটিকে মিস্টেক বা ভুল বলল ইসরায়েল। ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী এবং শাসক দল লিকুড পার্টির সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা একটি মিস্টেক ছিল। তিনি ইসরায়েলের 103 FM রেডিওকে বলেন, আমার মনে হয় এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল ছিল।
এ ধরনের দেশ যেমন জাপানি সাম্রাজ্য, নাৎসি জার্মানি তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়। তিনি আরও বলেন, তার মতে এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা 50%। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত 2। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার 8 এপ্রিল এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। মারানা শহরের মেয়রের বরাতে এপি জানিয়েছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানে 2 জন আরোহী ছিলেন, তাদের পরিচয় এখনও জানা যায়নি। মারানা পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি এবং অন্য কোনো বিমান এতে জড়িত ছিল না। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, তারা পাইপার PA-32 মডেলের বিমান দুর্ঘটনাটি তদন্ত করছে। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরায়েল লেবাননে গণহত্যা চালাবে, এটি গ্রহণযোগ্য নয়। বুধবার 9 এপ্রিল যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর লেবাননে নারকীয় তাণ্ডব চালায় তেল আবিব। এতে অন্তত 254 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন 1100-এরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান এই বার্তাটি সরাসরি ওভাল অফিসে পাঠিয়েছে। তিনি বলেন, একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি একদিকে যুদ্ধবিরতি চাইবেন, এর শর্তগুলো মেনে নেবেন, লেবাননকেও এর আওতায় আনবেন, আর তারপরই আপনার মিত্র গণহত্যা শুরু করবে, এটা হতে পারে না। কাতিবজাদেহ আরও বলেন, লেবাননে ইসরায়েলের এই হামলা এক ধরনের গণহত্যার শামিল। প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি। ইরানের প্রতি যুগ যুগ ধরে বৈরী মনোভাব দেখে আসছিল সৌদি আরব। মাঝে চীন ও তুরস্কের মধ্যস্থতায় সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়া শুরু করলেও গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কারণে তা আর সুফল পায়নি। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে রিয়াদ, দুবাই, দোহা সহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত সাময়িকভাবে বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যা যুদ্ধ চলাকালে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা শুরু করার পর 2 দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই আলোচনায় বর্তমান পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা যায়। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে ফেলা ইরানের বোকামি হবে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর মিডল ইস্ট আইয়ের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দাবি করেছিল 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। তবে ভ্যান্স সাংবাদিকদের জানান, লেবাননে হামলাবন্দির বিষয়ে যুক্তরাষ্ট্র কখনোই সম্মত হয়নি। বুধবার 8 এপ্রিল ভ্যান্স বলেন, ইরান যদি লেবানন ইস্যুতে আলোচনা ভেঙে দিতে চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, এই সংঘাতে ইরান নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং লেবাননের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্র কখনো বলেনি যে লেবানন যুদ্ধবিরতির অংশ। তার ভাষায়, এটি করা ইরানের জন্য বোকামি হবে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত তাদেরই। এর আগে একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুদ্ধবিরতি সংক্রান্ত বিবৃতি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং সেখানে লেবাননের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বজায় রাখতে হবে, নয়তো ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। দুটি একসঙ্গে সম্ভব নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস দাবি করছে, লেবানন এই চুক্তির অংশ ছিল না।
ভ্যান্স এই ভিন্নমতকে ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করে বলেন, ইরান হয়তো ভেবেছিল লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তা হয়নি। এদিকে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় এই ধরনের বিভ্রান্তি কিভাবে তৈরি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের বিবৃতিতে কেন লেবাননের কথা উল্লেখ করা হয়েছিল সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। বুধবার লেবাননে তাদের একাধিক বিমান হামলায় অন্তত 254 জন নিহত ও 1100-র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল কিছুটা সংযম দেখাতে পারে। অন্যদিকে লেবাননের ভেতরে হিজবুল্লাহের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। বিরোধীরা অভিযোগ করছে, ইরানের সমর্থনে দেশটিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে তারা হিজবুল্লাহকে সমর্থন দেওয়া থেকে সরে আসবে না। এ পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে আগ্রাসন বন্ধ না হলে তারা পুনরায় যুদ্ধে জড়াবে। সংস্থাটি জানায়, লেবাননের ওপর হামলা অব্যাহত থাকলে আক্রমণকারীদের কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন। সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হলেও পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তেজনা থামেনি। ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং কঠোর জবাবের হুঙ্কার দিয়েছে। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চেয়েছে পরমাণু শক্তিধর বিশ্ব মোড়ল চীন। চীন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির কাঠামো নিয়ে আলোচনায় জড়িত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো এই শান্তির সুযোগটি কাজে লাগাবে এবং যত দ্রুত সম্ভব অঞ্চলটিকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনবে। বুধবার 8 এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আরেকটি সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং পরিস্থিতি প্রশমিত করতে এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে প্রচেষ্টা চলবে। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতি থেকে লেবানন বাদ পড়লে অস্থিতিশীলতা বাড়বে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার 8 এপ্রিল স্থানীয় গণমাধ্যম টাইমস রেডিওকে তিনি বলেন, আমরা চাই লেবাননও যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত হোক, না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে যাবে। কুপার আরও বলেন, যে উত্তেজনা আমরা গতকাল ইসরায়েলের পক্ষ থেকে দেখেছি তা ব্যাপকভাবে ক্ষতিকর এবং আমরা চাই শত্রুতা অবসান হোক। কুপার লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলাকে ব্যাপক ক্ষতিকর বলে বর্ণনা করেছেন এবং এ অঞ্চলের শত্রুতা বন্ধের ওপর জোর দিয়েছেন। প্রসঙ্গত, মাসখানেকের বেশি সময় সংঘাত অব্যাহত থাকার পর বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে এ থেকে বাদ পড়ে লেবানন। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তেহরানে দূতাবাস ফের চালু করছে স্পেন। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে আবারও দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার 9 এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে আবার দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে আমরা সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও শান্তির প্রচেষ্টায় অংশ নিতে পারি। সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল এই আইন ভঙ্গ করেছে। তিনি জানান, গতকাল আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধবিরতি অমান্য করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবাননে শত শত বোমা ফেলেছে। বর্তমানে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম কড়া সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান ও লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে। দেশটি ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যে কোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।